এক্সপ্লেন উইথ বজরংবলী প্রেজেন্ট লাভ অ্যান্ড মনস্টার্স। তো মুভির শুরুতে আমরা গল্পের নায়ক জোলকে দেখতে পাই, যে তার সঙ্গীদের সাথে কিছু বছর ধরে একটা বাংকারের মধ্যে থাকতো। এর সাথে তারা সেই বাংকারে নিজেদের খাবার ও সুরক্ষার সবাই ব্যবস্থা করেছিল। সেই বাংকারের মধ্যে একটা গরুও ছিল যার দুধ তারা খেত। এই বাংকারে থাকা সব লোক খুবই খুশি ছিল, কিন্তু আমরা জোলকে দেখতে পাই যে খুবই উদাস ছিল, কারণ তার নিজের গার্লফ্রেন্ড অ্যামির কথা মনে পড়ছিল, যে 7 বছর আগে তার থেকে আলাদা হয়ে যায়। তবুও 7 বছর আগে অ্যামি আর জোল খুবই খুশি ছিল। জায়ান্ট অ্যাটাকের পর এরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সেই বাংকারে থাকা সব লোক একে অপরের সাথে কথা বলছিল, তখন হঠাৎ বাংকারের মধ্যে সাইরেন বাজতে শুরু করে। এরপর বাংকারে জোলের যে সঙ্গীরা ছিল তারা নিজেদের অস্ত্র নিয়ে বাইরে চলে যায়, কারণ সেই বাংকারে একটা জায়ান্ট আরশোলা আক্রমণ করে দিয়েছিল। জোল তার সঙ্গীদের সঙ্গে বাইরে গিয়ে জায়ান্টের সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু জোলের যে সঙ্গীরা ছিল তারা জোলকে দুর্বল ভেবে তাকে সেই বাংকারের মধ্যে রেখে দেয়। এটাও সত্যি, জোল যখন ওই সেই জায়ান্টদের দেখে সে ভয়ে আত্মহারা হয়ে পড়ে। তবুও জোল তার সঙ্গীদের মানা করা সত্ত্বেও বাইরে যায়, আর তখন তার সামনে সেই জায়ান্ট আরশোলা চলে আসে, যে আগেই জোলের একটা সঙ্গীকে মেরে দিয়েছিল। সেই জায়ান্ট আরশোলা যখন জোলের উপর আক্রমণ করতে যাবে, তখন জোল তার হাতে থাকা তীর দিয়েও জায়ান্ট আরশোলাকে আঘাত করতে পারছিল না। সে আবারও আত্মহারা হয়ে পড়ে জায়ান্টকে দেখে, কিন্তু এর আগে জোলকে সেই জায়ান্ট মেরে ফেলবে জোলের এক সঙ্গী সেই জায়ান্ট আরশোলাকে দুটুকরো করে দেয়। এরপর আমরা 7 বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে জোল তার গার্লফ্রেন্ড অ্যামির সাথে সুন্দর সময় কাটাচ্ছিল। জোল অ্যামির সাথে তার বাংকারে লাগানো রেডিওর মাধ্যমে কথা বলতো। অ্যামিও অন্য কোনো বাংকারে জোলের মতোই তার জীবন কাটাচ্ছে। তখন জোল রেডিওতে অ্যামির ওদিক থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। জোলের সেই আওয়াজ শুনে মনে হচ্ছিল হয়তো কোনো জায়ান্ট অ্যামিদের সেই বাংকারে আক্রমণ করে দিয়েছে, যার পর এমির রেডিওর কানেকশনও জোলের রেডিওর সাথে কেটে যায়। এরপর জোল খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বারবার ভাবছিল হয়তো অ্যামি কোনো বিপদে আছে। এই জন্য জোল সিদ্ধান্ত নেয় সে অ্যামির সাহায্য করার জন্য অ্যামি যে বাংকারে আছে সেখানে যাবে। জোল তার বাংকারে থাকা সঙ্গীদের বলে, তোমরা আমার সাথে অ্যামি যে বাংকারে আছে সেখানে চলো, কিন্তু জোলের সঙ্গীরা তাকে বারণ করে দেয়, কারণ অ্যামি যে বাংকারে থাকতো সেটা তাদের বাংকার থেকে 135 কিলোমিটার দূরে ছিল, আর মাঝে কতই না জায়ান্ট তাদের মেরে ফেলতে পারে। এই জন্য এক বাংকার থেকে অন্য বাংকারে যাওয়া মোটেই সহজ কাজ না। শুধুমাত্র অ্যামির জন্য তারা সবার জীবন বিপদে ফেলতে পারবে না। তবুও জোল এখনো এমিকে খুবই ভালোবাসে। এই জন্য জোল ঠিক করে নেয় সে এমির বাংকার পর্যন্ত একাই যাবে। জোলের সঙ্গীরা তাকে সেই জায়গায় যাওয়ার জন্য বারণ করে, কারণ জোল এমনিতেই জায়ান্টদের দেখে আত্মহারা হয়ে পড়ে। তবুও জোল কারোর কথা না শুনে এমির কথা ভেবে সেই বাংকার যেখানে এমি থাকতো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর জোলের সামনে একটা জায়ান্ট ব্যাং চলে আসে। সেই জায়ান্ট ব্যাং জোলের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু জোলের কাছে তীর থাকা সত্ত্বেও সে কিছুই করে না। সে আবারও আত্মহারা হয়ে পড়ে। জায়ান্ট ব্যাং জোলকে মেরে ফেলবে, তখন সেখানে একটা ডগ চলে আসে, যে সেই জায়ান্ট ব্যাং এর লম্বা জিভে কামড়ে নেয়, যেটা দিয়ে জায়ান্ট ব্যাং জোলকে তার মুখের মধ্যে টেনে নিচ্ছিল। জায়ান্ট ব্যাং সেই ডগের কামড়াতে জোলকে ছেড়ে দেয়, যার ফলে জোল সেখান থেকে পালানোর জন্য কিছুটা সময় পেয়ে যায়। সেই ডগ জোলকে নিয়ে বাসের মধ্যে চলে আসে, যেখানে জোল সেই ডগের সাথে রাত কাটায়। জোল আর সেই ডগের মধ্যে একটা ভালো বন্ডিংও হয়ে যায়। এই ডগটার নাম ছিল বয়। সে জোলের খুবই ভালো বন্ধু হয়ে যায়, আর তার সাথে এমি যে বাংকারে থাকতো সেদিকে যাওয়ার জন্য জোলের সাথে বেরিয়ে পড়ে। জোল তার সফরে একা ছিল, কিন্তু বয় তার সাথে যাওয়াতে জোল খুবই খুশি হয়। জোল তার সফর চালিয়ে যাওয়ার সময় একটা বই পড়ছিল, তখন জোল নিচে না দেখে একটা গর্তের মধ্যে পড়ে যায়। জোল সেই গর্তকে যখন ভালোভাবে দেখে সে দেখতে পায় সেই গর্তের মধ্যে তো মানুষদের অনেক কঙ্কাল পড়ে আছে। জোল খুবই ভয় পেয়ে যায়, আর 100 বার চেষ্টার পরেও সে বাইরে আসতে পারে না। সেই সময় সেই গর্তের দেওয়াল থেকে জায়ান্ট পোকা বাইরে বেরিয়ে আসে। এর আগে জোলকে সেই জায়ান্ট পোকারা খেয়ে ফেলবে, একটা লোক জোলকে গর্তের উপর থেকে দড়ি ফেলে। সেই দড়ির সাহায্যে জোল বাইরে বেরিয়ে আসে। তখন সেই লোকটা একটা বোম নিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দেয়, যার ফলে সেই গর্তে থাকা জায়ান্ট পোকা সব মারা যায়। যে লোকটা জোলকে বাঁচালো তার নাম ছিল ক্লাইড। ক্লাইডের সঙ্গে তার মেয়ে মিন্নোও ছিল, এবং এরা দুজন এমন একটা জায়গা খুঁজছিল যেখানে এরা থাকতে পারে জায়ান্টের থেকে ভয় না পেয়ে। ক্লাইড জোলকে বলে, তুমি আমাদের সাথে পাহাড়ের ওপরে চলো, যেখানে খুব ঠান্ডা। ঠান্ডার জন্য সেখানে কোনো জায়ান্টও নেই, এই জন্যই পাহাড়ের উপর জায়ান্টদের ভয় অনেকটাই কম থাকে। ক্লাইড জোলকে এই জায়ান্টদের ব্যাপারে অনেক কিছু নতুন ইনফরমেশনও শেয়ার করে। এবার এরা যে জঙ্গল দিয়ে যাচ্ছিল সেখানে মাঝ রাস্তায় তাদের সামনে একটা জায়ান্ট চলে আসে। এটা একটা জায়ান্ট শামুক ছিল। তবুও ক্লাইড সেই জায়ান্ট শামুককে মারার বদলে জোলকে একদম চুপচাপ থাকতে বলে।
এর সাথে ক্লাইড জোলের জামাও খুলে দেয় আর জায়ান্ট শামুকের চোখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সেই জায়ান্ট শামুক কিছু সময়ের জন্য এদেরকে দেখে আর অদ্ভুত ভাবে এদের ওপর কোনো আক্রমণ না করে সেখান থেকে চলে যায়। জোল এটা থেকে অবাক হয়ে যায় যে কিভাবে সেই জায়ান্ট শামুক তাদের ওপর আক্রমণ না করেই চলে গেল। ক্লাইড তখন বলে, সব জায়ান্ট কিন্তু খারাপ হয় না, কিছু ভালো জায়ান্টও আছে যারা কখনো কারোর ওপর আক্রমণ করে না, কিন্তু এটা শুধুমাত্র সেই জায়ান্টের চোখে দেখেই বোঝা যায় সেই জায়ান্ট আক্রমণ করতে পারে কিনা। সফরে চলাকালীন ক্লাইড আর মিন্ন জানতে পারে জোলের সার্ভাইভাল স্কিল একদম জিরো, আর যদি জোলকে এই জঙ্গলে বেঁচে থাকতে হয় তাহলে জোলকে তীর চালানো তো শিখতেই হবে। এই জন্য ক্লাইড এর মেয়ে মিন্ন সফরে চলাকালীন জোলকে তীর চালানো শেখায়। জোল মিন্নর কাছ থেকে অনেকটাই ভালো তীর চালানো শিখে যায়। আসলে মিন্ন খুব ভালো তীরন্দাজ ছিল। তখন ওই জোল জানতে পারে ক্লাইড মিন্নর আসল বাবা না, মিন্নর পুরো পরিবারকে জায়ান্টরা মেরে দিয়েছে আর ক্লাইডের একমাত্র মেয়েকেও জায়ান্টরা মেরে ফেলেছে। এই জন্য ক্লাইড মিন্নকে এইসব জায়ান্টদের হাত থেকে বাঁচায় আর মিন্নকে সার্ভাইভালের জন্য ট্রেনিংও দেয়। মিন্নর বয়স অল্প হলেও সে জায়ান্টদের সঙ্গে মোকাবিলা করতে দক্ষ ছিল। এই কারণে মিন্ন আর ক্লাইড সবসময় একসাথে থাকে আর তাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিংও ছিল, পুরো বাবা মেয়ের সম্পর্কের মতো। এবার ক্লাইড আর মিন্ন জোলকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু জোল কোনো রকমে তার গার্লফ্রেন্ড এমির কাছে যেতে চায়। এই জন্য জোল ক্লাইড আর মিন্নকে শেষবার বিদায় জানিয়ে এমি যে বাংকারে থাকতো সেদিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জোলের চলে যাওয়ার আগে ক্লাইড তাকে একটা গিনেট দেয় যাতে বিপদের সময় সে সেটাকে ইউজ করতে পারে। জোল আর বয় আগে তাদের সফরে এগিয়ে যায়, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই জোল আর বয়ের ওপর একটা বিশাল ভয়ঙ্কর জায়ান্ট আক্রমণ করে দেয়। মিন্ন জোলকে তীর চালানো শিখিয়ে দিয়েছিল, সেই জন্য জোল আত্মহারা হয়ে না পড়ে এক তীর দিয়ে সে বিশাল জায়ান্টকে মেরে ফেলে। জোল সেই জায়ান্টকে মেরে ফেলে নিজের মধ্যে আলাদা একটা সাহস অনুভূতি করে। এই সবকিছু হয়েছে সেই ছোট্ট বাচ্চা মেয়ে মিন্নর জন্য। সেই জায়ান্টকে মারার পর জোল আর বয় তাদের সফরে এগিয়ে যায়, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে তাদের ওপর আবারও একটা জায়ান্ট আক্রমণ করে দেয়। এই রকম জায়ান্ট জোল আগে কখনোই দেখেনি। জোলের দেখা সবচেয়ে বিশাল আর ভয়ঙ্কর জায়ান্ট ছিল এটা। এই জায়ান্টটা মাটি ভেদ করে জোল আর বয়ের পিছন করতে থাকে। এটা অন্য কিছু না, বরং একটা স্যান্ড গবলার ছিল। জোল আর বয় সেই বিশাল স্যান্ড গবলারকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় বয় ডাকা শুরু করে দেয়। বয়ের আওয়াজ শোনার পর সেই বিশাল ভয়ঙ্কর স্যান্ড গবলার আবারও জোল আর বয়ের কাছে চলে আসে। বয় সাঁতার কেটে নদীর ওই পারে চলে যায়। তখন বোঝা যায় বয়ের যে আগের মালিক ছিল তার একটা কাপড় বয় জোলের সঙ্গে সফরে বেরোনোর আগে জোলকে দিয়েছিল, যেটা জোল তার ব্যাগে রেখে দিয়েছিল। কিন্তু ভুলবশত জায়ান্টের আক্রমণ করায় বয়ের মালিকের সেই কাপড় নদীতে পড়ে যায়, সেই জন্যই বয় ডাকছিল। তবে বয়ের ডাকাতে জোলের জীবনে অনেক বড় একটা বিপদ এসে গেছে। সেই স্যান্ড গবলার জোলের দিকে আসছিল। তখন জোল ক্লাইডের দেওয়া সেই গিনেট নিজের হাতে নেয়, আর যখন ওই স্যান্ড গবলার জোলকে খাওয়ার জন্য তার মুখ খোলে, জোল সেই গিনেট সেই স্যান্ড গবলারের মুখের মধ্যে ছুঁড়ে দেয়, যার ফলে গিনেটের বিস্ফোরণে জায়ান্ট স্যান্ড গবলারের হাজারো টুকরোতে বিভক্ত হয়ে যায়। এবার জোল নদী পার করে বয়ের কাছে চলে আসে এবং বয়কে বকাবকি করে, কারণ তার ডাকার জন্য জোলের মৃত্যু পর্যন্ত হতে পারত। জোল জায়ান্টের সঙ্গে লড়াই করে দুর্বল হওয়ায় মাটিতে শুয়ে পড়ে। তখন জোল তার হাতে দেখে যেখানে বিশাল ভয়ঙ্কর যোগ লেগেছিল। জোল কোনো রকমে সেই যোগগুলোকে ছাড়ায়, কিন্তু সে অনুভব করে তার পুরো শরীরেই যোগ ভর্তি হয়ে গেছে। তাই জোল তার জামা খোলে আর সত্যি তার শরীরে 10-12টা যোগ লেগেছিল। জোল ভয় পেয়ে সেই যোগগুলোকে ছাড়িয়ে দেয় নিজের শরীর থেকে। ততক্ষণে যোগগুলো জোলের শরীর থেকে অনেকটাই রক্ত শুষে নিয়েছিল। এই জন্য যোগগুলোকে ছাড়ানোর পর জোল সেখানে অজ্ঞান হয়ে যায়। জোল যখন চোখ খোলে তখন সে তার সামনে তার গার্লফ্রেন্ড এমিকে দেখতে পায়, যে জোলকে সে যে বাঙ্গারে থাকতো সেখানে নিয়ে এসেছিল। জোল এমিকে দেখে খুবই খুশি হয়ে যায়। তখন এমি বলে, আমি ভাবতেই পারিনি তুমি কখনো এখানে পৌঁছাতে পারবে। সেখানে জোল জানতে পারে সেই বাঙ্কারে থাকা লোকেদের লিডার ছিল এমি। জোল এমিকে তার ভালোবাসাও প্রকাশ করে, কিন্তু এমি জোলকে বলে তারা 7 বছর আগে একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। এদের মাঝে যে এত বড় টাইম চলে গেছে সেখানে এমি অনেক কিছুই দেখেছে। সে তার মা বাবাকে নিজের সামনে মারা যেতেও দেখেছে, আর রিসেন্টলি এমি তাকে হারিয়েছে যাকে সে পানের থেকেও বেশি ভালোবাসতো। এর মানে সে তার বয়ফ্রেন্ডকে হারিয়েছে। এটা শোনার পর জোল আবারও আত্মহারা হয়ে পড়ে, কারণ এই 7 বছরে জোল সবসময় এমির সঙ্গে দেখা করার স্বপ্ন দেখত, কিন্তু এমি তাকে ছেড়ে নতুন বয়ফ্রেন্ডও করে নিয়েছে। জোল এই ভয়ঙ্কর সফর শুধু এমির সঙ্গে দেখা করার জন্যই করেছিল, কিন্তু এমির কথাগুলো শোনার পর জোল পুরোপুরি ভেঙে যায়, আর সে যে বাঙ্কারে থাকতো সেখানকার সঙ্গীদের কথা মনে করতে থাকে, যারা অজানা হয়েও তাকে নিজেদের পরিবারের সদস্যের মতো রেখেছিল। তখন এমি জোলকে বলে, আমরা একটা সুরক্ষিত জায়গায় চলে যাচ্ছি। ক্যাপ নামের একটা ছেলে আমাদের নিয়ে যাওয়ার জন্য তার বোন নিয়ে এখানে এসেছে। জোল এগুলো শোনার পর নিজের পরিবার নিজের লোকেদের কথা খুব মনে পড়ে। সেই জন্য জোল তার বাঙ্কারের সঙ্গীদের সাথে রেডিওতে কথা বলে। জোলের সঙ্গীরা জোলকে বলে, আমরা আমাদের বাঙ্কার ছেড়ে দিচ্ছি, কারণ জায়ান্টরা যখন তখন আক্রমণ
আক্রমণ করে দিচ্ছে। জোল তখন ভাবতে থাকে সে তার পরিবারকে ছেড়ে এখানে চলে এসেছে, আর এখানে আসার পর সে এমিকেও পায়নি। এই জন্য জোল তার পরিবারের কাছে ফেরত চলে যেতে চায়। সেই সময় ক্যাফের একটা লোক জোলের কাছে আসে আর জোলকে খাওয়ার জন্য কিছু ফলও দেয়। জোল যখন সেই ফলগুলোকে ভালোভাবে দেখে তখন সে দেখতে পায় সেই ফলগুলোর মধ্যে নেশাযুক্ত বেরিও ছিল। এই জন্য জোল ক্যাফের ওপর সন্দেহ করতে থাকে। এই কথাটা বলার জন্য জোল অ্যামির কাছে যায়, কিন্তু জোল সেখানে গিয়ে দেখে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই নেশাযুক্ত বেরি সেই বাংকারে থাকা সবাই খেয়ে নিয়েছে। পরের দিন সকালে সবাই যখন ওঠে তারা দেখতে পায় তারা বাঁধা অবস্থায় আছে, আর ক্যাপ যে এদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে বলে বোট নিয়ে এসেছিল সে এদের খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বোটে করে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গল্পের এই মুহূর্তে আমরা একটা অবাক করা জিনিস দেখতে পাই। সেই বোট যেই বোটে করে ক্যাপ পালিয়ে যাবে বলে প্রস্তুত হচ্ছিল সেটা কোনো ফিউলে চলে না, বরং ক্যাপ একটা জায়ান্ট কাঁকড়া দিয়ে সেই বোটকে চালাতো। ক্যাপ সেই কাঁকড়াকে কারেন্টের শক দিয়ে নিজের আয়ত্তে রেখেছিল। ক্যাপ সেই কাঁকড়াকে আবারও শক দেয় আর বাঁধা পড়ে থাকা অবস্থায় বাংকারের লোকেদের মারার জন্য পাঠিয়ে দেয়। এরপর সেই বিশাল জায়ান্ট কাঁকড়া বাঁধা পড়ে থাকা লোকেদের উপর আক্রমণ করে দেয়। এর সাথে ক্যাপ তার কিছু লোককে জোল আর অ্যামিকে মারার জন্য এখানে ছেড়ে যায়। জোলের উপর জায়ান্ট কাঁকড়া আক্রমণ করে জোল ভয়ানক আহত হয়ে যায়। অন্যদিকে ক্যাফের একটা লেডি সঙ্গীর সঙ্গে অ্যামির লড়াই শুরু হয়। জোল কোনো রকমে সেই জায়ান্ট কাঁকড়াকে উল্টে দেয়। তখন ক্যাপ আবার সেই কাঁকড়াকে ইলেকট্রিক শক দেয়, যার ফলে সেই কাঁকড়া সোজা হয়ে জোলের উপর আবারও আক্রমণ করে দেয়। এমনও একটা সময় আসে যখন জায়ান্ট কাঁকড়া জোলকে মারতে যাবে, কিন্তু সেই সময় বয় তাদের মাঝে আবারও চলে আসে। সেটা দেখার পর ক্যাপের সেই সাথী যে সেখানে ছিল সে জোলকে মারার জন্য গান পয়েন্ট করে, কিন্তু গুলি চালানোর আগে অ্যামি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে অ্যামি আর ক্যাপের সেই সঙ্গীর মধ্যে জোরদার লড়াই শুরু হয় এবং তার গানও নিয়ে নেয় অ্যামি। এগুলো দেখতে পাওয়ার পর ক্যাপ সেখানে আসে আর অ্যামিকে মারতে শুরু করে। অ্যামি এবার অজ্ঞান হয়ে যায়। জোল বয়কে অ্যামির জ্ঞান ফিরিয়ে আনার জন্য বলে, যার পরে বয় অ্যামির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে ক্যাপ তার সব সঙ্গীকে বোটে ফেরত চলে যাওয়ার জন্য বলে। এর সত্ত্বেও ক্যাপ বারবার সেই জায়ান্ট কাঁকড়াকে ইলেকট্রিক শক দিতে থাকে, যার পর সেই কাঁকড়া জোলকে ধরে নেয়। এর আগে জোলকে সেই জায়ান্ট কাঁকড়া কোনো ক্ষতি করে ফেলবে, অ্যামি শটগানে জোলকে তার হাতে থাকা বন্দুক দিয়ে দেয়, কিন্তু জোল সেই জায়ান্ট কাঁকড়াকে মারতে যাবে তখন জোল সেই জায়ান্ট কাঁকড়ার চোখের দিকে দেখে জায়ান্ট কাঁকড়ার কষ্টকে অনুভব করে ফেলে। আসলে জায়ান্ট কাঁকড়াকে বারবার ইলেকট্রিক শক দেওয়ার জন্য তার খুবই কষ্ট হচ্ছিল। জোল সেই জায়ান্ট কাঁকড়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সেই জায়ান্ট কাঁকড়া মোটেই এদের মারতে চায় না। সেখানে থাকা সবাই জোলকে কাঁকড়াকে মেরে ফেলার জন্য বলে, কিন্তু জোল তার কষ্ট অনুভব করতে পারছিল। এই জন্য জোল তার গান দিয়ে সেই শিকলকে ভেঙে দেয়, যেটা দিয়ে ক্যাপ সেই কাঁকড়াকে ইলেকট্রিক শক দিত। মুক্ত হওয়ার পর সেই জায়ান্ট কাঁকড়া এখানে থাকা কাউকে আঘাত না করে ক্যাপের বোর্ডে আক্রমণ করার জন্য চলে যায়। এরপর সেই জায়ান্ট কাঁকড়া ক্যাপ আর তার সব সঙ্গীকে মেরে দেয়। এবার জোল তার পরিবারের কাছে ফেরত চলে যেতে চায়, কিন্তু অ্যামি জোলকে আবারও ভালোবেসে ফেলে। জোল যখন এই বাংকার থেকে তার বাংকারে ফেরত চলে যাচ্ছিল তখন অ্যামি জোলকে তার ভালোবাসা প্রকাশ করে ফেলে। জোল চলে যাওয়ার আগে অ্যামিকে বলে যায়, আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর জোল তার বাংকারে ফিরে আসার জন্য তার সফর শুরু করে। ফিরে আসার সময় জোলকে অনেক জায়ান্টেরও মোকাবিলা করতে হয়, কিন্তু এবার এসে আত্মহারা বা ভয় পায় না। জোল আর বয় তার বাংকার পর্যন্ত পৌঁছে যায়। জোল সেখানে যাওয়ার পর দেখতে পায় তার বাংকার বাইরে থেকে পুরোপুরি ভাঙা, কিন্তু সে যখন বাংকারের ভিতরে যায় জোল তার পুরো পরিবারকে দেখতে পায়। জোলের সঙ্গীরা জোলের কাছে জায়ান্টদের গল্প শুনে অবাকই হয়ে যায়। শেষে জোল একটা রেডিও সম্প্রচারের মাধ্যমে সবাইকে বলে কিভাবে তারা সবাই এইসব জায়ান্টদের মোকাবিলা করতে পারবে। এর সাথে সে বলে সব জায়ান্ট আমাদের ক্ষতি করতে চায় না। সর্বশেষে জোল আর তার সঙ্গীরা তাদের বাংকার ছেড়ে পাহাড়ের দিকে যাওয়ার জন্য সফরে বেরিয়ে যায়, কারণ ক্লাইভ তাদের বলেছিল পাহাড়ে ঠান্ডার জন্য জায়ান্টদের আক্রমণ অনেকটাই কম হয়। শেষে আমরা পাহাড়ের ওপরে ক্লাইড আর মিন্নোকে দেখতে পাই। এখানে এই অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।